আজকের গল্প বিউটি পালাবে। রচনা অঙ্কন মুখোপাধ্যায়। পাঠে আমি রুনা। বিউটি পালাবে কথাটা কিছুদিন ধরে চাপা বুনো ফুলের গন্ধের মতো ভেসে বেড়াচ্ছে দাসপাড়ার বাতাসে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেপুলেরা ফিসফাস করছে লুকিয়ে চুরিয়ে। তাদের নিষিদ্ধ গুঞ্জন বড় রহস্যঘন, কিন্তু চাপা থাকে না কিছুই। দরমার ঘরের ফাঁক ফোকর দিয়ে যেমন উনুনের ধূসর ধোঁয়া বেরিয়ে আসে পাকিয়ে পাকিয়ে, তেমনি গোপন কথাটা ছড়িয়ে পড়েছে পাড়াময়, ছড়িয়েছে এ কান থেকে ও কানে, এ মুখ হয়ে ও মুখে। সকলেই অপরের কানে কথাটা তুলছে, ফিস আর্য দিয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ, কথাটা কাউকে বলিস না কিন্তু। ফলে যাওয়া হওয়ার তাই হয়েছে। কথাটা নিবারণ প্রামাণিকের মেয়ে বিউটিকে নিয়ে, যে কিনা কলেজে উঠেছে সবেমাত্র উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করে। নিবারণ প্রামাণিকের সেলুন আছে একফালি জমির উপর, ছোট্ট দোকান। এককালে লাইন পড়তো ছোট্ট ঘরটার সামনে। হাতের কাঁচি থামানোর ফুরসত পেত না নিবারণ প্রামাণিক। এখন ফ্যাশনেবল পার্লার গজিয়ে উঠেছে চারদিকে। সেখানে দেওয়াল জোড়া কাচ, ঝিকিমিকি লাইট জ্বলে সর্বক্ষণ। মেশিনে চুলের কাটিং, দাড়ি ট্রিমিং হয় কাস্টমারদের। কত রকম কাটা, সেসবের চার্জ লেখা ক্যাটালগও নাকি আছে। নিবারণ অত কিছু নামও শোনেনি কোশমিনকালে। নিবারণের দোকানে আসে কিছু বেরসিক ছাপ পোষা কাঠখোট্টা মানুষ, যাদের বাহার করার মতো শখ, বয়স, চুল কোনোটাই তেমন অবশিষ্ট নেই। নিবারণ প্রামাণিকের বউ অলকার মেয়ের কোলে মেয়ে। ছোটটি জামার হাতায় নাকের শিকনি মুছতে মুছতে সরকারি স্কুলে যায় ধুলো পায়ে। মিড ডে মিলের ডিম কাড়াকাড়ি করে খায় বন্ধুদের সঙ্গে। বড় মেয়েটি বিউটি দল পাকিয়ে কলেজ করে। বিউটি দেখতে শুনতে খুব চটকদার কিছু নয়। টানাটানির সংসারে মেয়েরা যেমন হয়, নেহাতি সাদা মাটা। পাড়ার মোড়ের বিশাখা বৌদির দোকান থেকে কেনা ফর্সা হওয়ার সস্তা ক্রিম মাখে। সে এখন রোজ দুবেলা নিয়ম করে। কলেজে গেলে এসব বাহার একটু করতে হয়। কলেজটাই বাহার করার উপযুক্ত জায়গা। কত জায়গায় ছেলে মেয়ে আসে, একটু ফিটফাট না হলে চলবে কেন? বিশাখা বৌদি সাজেশান দেয় ওকে, কোন ক্রিম বিউটির মাজা রং জৌলুস আসবে, কোনটা মাখলে বসন্তের দাগগুলো মিলিয়ে যাবে ওর মুখ থেকে, আর কীভাবেই বা বিউটির রুক্ষ সনের মতো চুলের গোছা বদলে গিয়ে হয়ে যাবে বিউটিফুল। এলাকায় বিশাখা বৌদির নানা বদনাম আছে। উঠতি ছেলে মেয়েদের বিপথে চালনা করতে নাকি সে ওস্তাদ। সবাই বলে ও মেয়ে ছেলেটা নিজে যেমন তেমনি কচি কচি মেয়েদেরও মুখে রং মাখাতে শেখাচ্ছে। ছি ছি। অবশ্য বিশাখা বৌদির কিছু যায় আসে না লোকের কথায়। স্বামী হঠাৎ মারা যাওয়াতে দোকানটা দিতে বাধ্য হয় বিশাখা বৌদি গত বছরে। অনেক কষ্ট করে পেট চালাতে হয় তাকে। ঘরে বৃদ্ধা শাশুড়ি আর 9 বছরের ছেলে। বদনামের কথা ভাবলে 3টে পেট চলতো না এ বাজারে। বিশাখা বৌদির দোকানের সামনেই বাইকটা এসে থেমেছিল সেদিন। হলুদ ওড়না জড়ানো বিউটিকে প্রথমে চেনা যায়নি। গাড়ি থেকে নেমে এসে সাবধানে একটা উড়ন্ত চুবন ছুড়ে দিয়েছিল ঘাড়ের কাছে কাঁকড়া বিছের উল্কি আঁকা ছেলেটাকে উদ্দেশ্য করে। ছেলেটাও কম নয়। বিউটি সেই উড়ন্ত চুম্বনকে বিরাট কোহলির মতো নিজের জামার পকেটে ক্যাচ করে নেয় সে বিশেষ ভঙ্গিতে। মুচকে এসে বিউটি বাই করে আলতো করে হাত নাড়ে। তারপরেই ধা করে বেরিয়ে যায় বিউটির সেই প্রেমিক, কালো বাইকটা শূন্যে উড়িয়ে, যেন রূপকথার রাজকন্যা আর রাজকুমার। গাড়িটা রাজকুমারের পক্ষীরাজ। কথাটা ছড়িয়ে পড়েছিল তারপর থেকেই। বিউটি অবশ্য ভয় করে না কাউকে। সে এখন গোড়ালি উঁচু জুতো পরে কলেজে যায়। ভয় কেন পাবে? সে কি আর ওই ন্যাড়া মাথা হেয়ার ব্যান্ড পরা বোন রুনুর মতো আছে নাকি? লায়ক হয়েছে। মাঝে মাঝে ফোনে রিলস বানিয়ে নাচে হিন্দি গানের সঙ্গে। সেখানে ওর 10,000 ফলোয়ার হয়ে গেছে এর মধ্যে। ও পাবে ভয়, তবুও বাস্তব দুনিয়ায় একজন আছে যার সামনে সব সাহস উবে যায় বিউটির, যার সামনে ভালো করে চোখ তুলে তাকাতে পারে না ওর বাবা নিবারণও। সে ওর মা অলকা। অলকা চিরদিনই গম্ভীর প্রকৃতির মহিলা। টানাটানির সংসারে পড়ে আরও কয়েক পোজ গাম্ভীর্যের প্রলেপ পড়েছে অলকার দেহে মনে। তারপর যবে থেকে শুনেছে মেয়ের ব্যাপারটা, তখন থেকেই দাহ্য বস্তুর মতো হয়ে আছে অলকা। যখন তখন জ্বলে উঠছে সে কোনো কারণ ছাড়াই। তার ঝাঁঝের বেশিরভাগটাই তপ্ত কড়াই থেকে গরম তেল ছিটকে আসার মতো গিয়ে পড়ছে স্বামীর ওপর। নিবারণ প্রামাণিক নিরীহ মানুষ। সে আর কি করে, শুধু শোনে আর তাকিয়ে থাকে পিটপিট করে। ওর কাঁচিহীন ডান হাতের আঙুলগুলো থেকে থেকে নড়ে ওঠে অভ্যাসবশত, যেন শূন্যে চুল কাটছে কারু। ওদিকের ভাতের ফ্যান ঝাড়তে ঝাড়তে অলকা বলে ওঠে, সময় থাকতে থাকতে মেয়ের ব্যবস্থা করো বলে দিচ্ছি। ও মেয়ের কিন্তু মরণ পাখা গজিয়েছে। নিবারণ আমতা আমতা করে বলে, ছেলেটা মন্দ নয় শুনেছি।
বাপের ফলাও ধান চালের কারবার, হালে একটা তেল কলো, যেন ফুলকি ছোটে। এই তুমি ওর সর্বনাশটা ডেকে বলে ঝাঁকুনি দিয়ে উঠতে যাচ্ছিল অলোকা। তখনই দরজার পাশে বিষণ্ণ ছায়াটা এসে দাঁড়ালো। নিবারণ প্রামাণিক আর অলোকার দৃষ্টি গিয়ে পড়ল ছায়ার অধিকারিণীর ওপর। পরক্ষণেই আবার ছায়াটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে মিলিয়ে গেল ঘরের ভিতর। গত 1 মাস ধরে বিউটির কলেজ যাওয়া বন্ধ। ঘটনা জানাজানির পর অলোকা মেয়েকে একরকম বন্দি করেই রেখেছে। শুধু কি বন্দি করে রাখা, শারীরিক প্রহার পর্যন্ত চালিয়েছে অলোকা মেয়ের উপর। এই জন্যে তোর এত সাজের ঘটা, হ্যাঁ? এই জন্যে দিনরাত আয়নার সামনে বসে মুখ ঘষা শুধু। হারামজাদি শয়তানি মেয়ে। চরের পর চর মেরে মেরে বিউটির নরম গাল দুটো লাল করে দিয়েছিল সেদিন অলোকা। বিউটির সব বাহারের প্রসাধনী টান মেরে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল আস্তাকুড়ের মধ্যে। বিউটি কিছু বলেনি, সব সহ্য করেছিল নীরবে। শুধু প্ল্যান করেছিল বালিশ বুকে আঁকড়ে ধরে। সেই দিনই ঠিক করে ফেলেছিল পালাবে। এই বাড়ি ছেড়ে বিউটি পালাবে ওর ভালোবাসার মানুষের সঙ্গে। এ বাড়ির লোকজন এখন তার শত্রু। শত্রু না হলে এমন কেউ করে? বাবাটা শত্রু, মাটা শত্রু, বোনটা ছাড়া রুনুকে ধর্তব্যের মধ্যেই রাখে না বিউটি। সেদিনের পর থেকে চলছে একরকম। গোটা পাড়ার মতো বাড়িটা যেন অপেক্ষা করে আছে বিশেষ কোনো মুহূর্তের। বিউটি এখনও পালায়নি, সস্থানেই রয়েছে। তবে ওর পালানোর আগাম অনুমানের একটা চাপা গুঞ্জন উঠেছে পাড়ায়। সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বিউটি কখন পালাবে। পরের বাড়ির ভবিষ্যৎ সর্বনাশটা দেখার আনন্দে এখন থেকেই কানাকানি শুরু করেছে অনেকের মধ্যে। কে কেমনভাবে সহানুভূতি জানাবে তার প্রস্তুতিও নিতে শুরু করেছে যে যার মতো। এখন শুধু বিউটির পালানোর অপেক্ষা। বিউটি নিজেও জানে না কিভাবে তার গোপন কথাটা জেনে গেছে সবাই। ওর প্রিয় বান্ধবী সোমার মারফত গোপনে যোগাযোগ আছে বুম্বার সঙ্গে। হ্যাঁ, ঘাড়ি কাঁকড়া বিছের ট্যাটুওয়ালা সেই বাইক বাহাদুরের নাম বুম্বা। বিউটির ফোনটা অলোকা কেড়ে নিয়েছে আগেই। সোমাই এখন ওর একমাত্র ভরসা। ওই সোমাই কি তবে? পরক্ষণেই ভেসে ওঠা সন্দেহের ঢোকটা গিলে নেয় বিউটি। না, সোমা খুব বিশ্বাসী। ও কিছু গোলমাল করবে না। কত পরিস্থিতি সামাল দিয়েছে ও। তবে আর বেশি দেরি করা যাবে না। মা যা শুরু করেছে তাতে ভরসা নেই কোনো। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে এখন বিউটিকে। বিউটি পালিয়েছে। 1 সপ্তাহ হলো ঘটনাটা ঘটেছে। দাসপাড়ার ঘরে ঘরে এখন একটাই মুখরোচক আলোচনা। নিবারণ প্রামাণিকের মেয়ে বিউটি প্রামাণিক শেষ পর্যন্ত পালিয়ে গেছে সকলের আশা পূর্ণ করে। সে শুধু পালায়নি, পালিয়ে বিয়ে করে নিয়েছে ধানহাটার ওই ছেলেটাকে। যে ছেলের কালো মোটর বাইক মাথা ঘুরিয়েছিল বিউটির, যার ঘাড়ের কাছে কাঁকড়া বিছের উল্কি আঁকা সেই বুম্বাকেই বিয়ে করে পালিয়েছে, কিংবা পালিয়ে বিয়ে করেছে বিউটি। বিউটির শ্বশুরবাড়ি অবশ্য ভালো। ওর শাশুড়ি বরণ করে ঘরে তুলেছে ছেলে বউকে। ঘরের মেয়ে হয় দোড়ামোড়া করেছিল ওরা প্রথমটায়। বুম্বার মা কেঁদেছিল খুব। সে কান্না যত না ঘরের মেয়ের বাড়ির চৌকাঠ পেরোনোর জন্যে, তার চেয়ে বেশি একমাত্র ছেলের বিয়েতে কানাকড়ি না পাওয়ায়। কিন্তু সেসব দিয়ে ওরা মেনে নিয়েছেন। ছেলের সুখেই বাবা মায়ের সুখ। শেষ পর্যন্ত নিজের গলা থেকে ভারী গয়না খুলে বুম্বার মা পরিয়ে দিয়েছে বৌমা বিউটির গলায়। আজ বিউটির রিসেপশান। শ্বশুরবাড়ি থেকে জমকালো আয়োজন হয়েছে। বেয়াই বেয়ান জামাই মেয়ে একসঙ্গে এসে নেমন্তন্ন করে গেছিল নিবারণদের। সেই মতো রুনুকে সঙ্গে নিয়ে ধানহাটা গেছে নিবারণ প্রামাণিক। শুধু অলোকা যায়নি। নিবারণ অনেক করে ধরেছিল, কিন্তু অলোকার মত বদলায়নি। শুধু গলার সরু হারটা আর একজোড়া ফিনফিনে কানের দুল খুলে দিয়েছিল স্বামীর হাতে। বলেছিল মেয়েটাকে দিও। নিবারণরা চলে যাওয়ার পর নিত্যদিনের মতো ঘরকন্যার কাজে মন দিয়েছিল অলোকা। গত 23 বছর ধরে এই এক কাজ করে চলেছে সে। মাঝে বাপের বাড়ি গেছে হাতে গুনে কয়েকবার মাত্র। শ্বশুর শাশুড়ির মৃত্যু, ননদের বিয়ে, মেয়েদের জন্ম দেওয়া, বড় করা, এসব করতে করতে কখন যে পাক ধরতে শুরু করলো অলোকার চুলে। অলোকা অবশ্য টের পায়নি কিছুই। উঠোনে ঝাঁট দিতে দিতে, কলতলায় কাপড় কাচতে কাচতে, ঘর পরিষ্কার করতে করতে ফেলে আসা জীবনের কথা আজ বড় মনে পড়ছে তার। বেশি কিছু নয়, বরের জন্য একটা মোটর বাইক আর বাড়ির জন্য একটা ফ্রিজের বড় শখ ছিল অলোকার। কতবার বলেছে সে নিবারণকে, কিন্তু ততদিনে নিবারণের কাঁচিতে ধার নেই। তাই অপূর্ণই থেকে গেছে অলোকার সব স্বাদ। আজ রাতে আর একার জন্য রান্নার হাঙ্গামা করেনি অলোকা। একবারটি মুড়ি আর বেচুর দোকান থেকে কিনে আনা আলুর চপ খেয়ে ঝামেলা মিটিয়েছিল। নিবারণ আর রুনু ও বাড়ি থেকে ফিরে আসার পর দেখে ওদের হাত দিয়ে মায়ের জন্য রকমারি খাবার পাঠিয়েছে বিউটি। সব কিছু তুলে রেখেছে অলোকা। নিবারণও গল্প জমাতে চেয়েছিল মেয়ের বাড়ির প্রশংসা করে। অলোকা সেখানেও পাত্তা দেয়নি। নিরুত্তাপ গলায় বলেছে, রাত হলো, ঘুমো। মাথার ওপর ঘট ঘট শব্দ করে ঘুরে চলেছে পুরনো পাখাটা। এখন একাই বসে আছে অলোকা ঘরের রোয়াকে।
চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশ জুড়ে। আগামীকাল পূর্ণিমা। শীতল স্নিগ্ধ জ্যোৎস্না এসে লাগছে অলকার চোখে মুখে। বড় শীতল অনুভূতি। লোডশেডিং হয় কখন যেন বন্ধ হয়ে গেছিল পাখাটা। বদ্ধ ঘরের বিছানায় অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে শেষে বাইরে উঠে এসেছে। অনেক দূরের কোনো এক গাছের ডালে বসে ঘুট ঘুট করে প্যাঁচা ডাকছে। অলকার হাতের তালপাতার পাখাটা মাঝে মাঝে নড়ছে। কিছু সময় পরে কাঁধের উপর নিবারণের হাতের স্পর্শ অনুভব করলো অলকা। ঘুমোওনি যে? ঘুম ভেঙে দেখি তুমি নেই, তাই উঠে এলাম। নিবারণ বসে পড়ে অলকার কাঁধ ঘেঁষে। তালপাতার পাখাটার গতি বাড়ে। নিবারণকে অবাক করে দিয়ে অলকা কেমন আনমনা গলায় বলে, হ্যাঁ গো, বিউটির শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছে? নিবারণ মনে করার চেষ্টা করলো। খুব খাতির করে ওকে আর রুনুকে বসিয়েছিল জামাই। যে ঘরে বসেছিল সেখানেই ফ্রিজ দেখেছিল নিবারণ। ওখান থেকেই ঠান্ডা জল বার করে কে একজন দিল তো নিবারণদের। আর ঘর ঠান্ডা করার মেশিন আছে? অলকা জিজ্ঞাসা করলো তালপাতার পাখাটা নাড়তে নাড়তে। তা আবার থাকবে না? বলেছিলাম না ছেলেদের অবস্থা ভালো, ছেলের বাবার ধান চালের কারবার, আবার তেলকল খুলেছে। তুমি তখন শুধু শুধু মানা করলে। মেনে নিলে এত ঝামেলাই হতো না। আমরা মেনে নিলে ওরা যদি না মানতো তখন? অলকার হাত পাখাটা থেমে গেল। নিবারণ উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে স্ত্রীর দিকে। অলকাকে সমুদ্রের জলের মতো দুর্বোধ্য লাগছে। ওর অন্তর দেখা যায় না। অলকা বলে চলে, পারতে ওদের যুগিয়ে আয়োজন করে মেয়ের বিয়ে দিতে, মেয়েকে সাজিয়ে দিতে পারতে, খাওয়াতে পারতে 50-100 বরযাত্রী। বোকার মতো চেয়ে থাকে নিবারণ। কথাগুলো কি সে ভাবেনি, না ভাবতে চায়নি? একবারের জন্যও কি তার মনে হয়নি ভগবান যা করেন মঙ্গলের জন্যে? না হলে অলকার জ্বলন্ত প্রশ্নগুলো কোনোটাই উত্তর কেন নেই তার কাছে? নিবারণের উত্তরের অপেক্ষা করে না অলকা। দীর্ঘশ্বাস ফেলে বলে, এই বেশ ভালো হলো। অন্তত অশান্তির চোটে ভালো ছেলেটা তো হাতছাড়া হলো না বিউটির কপাল থেকে। নীরবে ফের পাখার বাতাস করতে শুরু করলো অলকা। মৃদু বাতাস, অথচ শান্তি ভেজা। অলকা জিজ্ঞাসা করে, ওদের কতলা বাড়ি গো? দোতলা, বলে নিবারণ। বিউটির ঘরটা দেখলে নাকি? পাথরের মেঝে, তাই না? কথায় কথায় আকাশের চাঁদটা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। বিশাখা বৌদির দোকানের ক্রিম মেখে বিউটি যেমন উজ্জ্বল হতে চেয়েছিল তেমন উজ্জ্বল।